সম্মানিত ব্যাপারী ভাইরা আমার, এই সেই ঐতিহাসিক গাবতলী গরু ছাগলের হাট। বহু লোক তো আসে আমাকে দেখতে, আলহামদুলিল্লাহ। আমি আজকাল কেন আসেন, কি বলেন, কি অভিযোগ বলেন, আমি বলে দিই। কয় না কোনো অভিযোগ নাই, বহু বছর ধরে গরু কিনি, ওই বেড়িবার থেকে নিয়ে যায়, ওই ধাপ থেকে নিয়ে যায়, ওই ঘাট থেকে নিয়ে যায়, কিন্তু কথা শুনি, ভিতর থেকে নিয়ে যায়, কথা শুনি, কিন্তু আপনাকে দেখি না। এবার মনে করেছি আপনাকে দেখেই তারপর গরু কিনবো। এই ছেলেপেলার আসে, বয়স্ক লোক আসে, আঙ্কেল একটু কোলাকুলি করি, দেখি বসি, আঙ্কেল আপনি কথা বলেন কি? হ্যাঁ কথা বলি। তা আমরা মনে করি 22 বছরের ছেলে কথা বলতেছে, 25 বছরের একটা লোক ছেলে কথা বলতেছে। যখন এসে দেখে যেই শুনলাম 40 বছর 25 বছর আগে যেই কথা, এমন একটা লোক আইসে, আমেরিকাতে থাকিলাম 10 বছর, শ্রীলঙ্কা 4 বছর, ব্যবসায়ী বড়, আবার আইসে কি যে ঘ্রাণ তাদের শরীরে, আতরের সেন্টের ঘ্রাণ। তারপরে ওখানে শুনছি আপনার কথা, এখনো শুনি আপনার কথা। আসুন দেখে যান, ক্রয় করে নিয়ে যান, সঠিক মূল্য লিখে নিয়ে যান। ধন্যবাদ সম্মানিত ক্রেতা ও বিক্রেতা ভাইরা আমার। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম নাসির, মোহাম্মদ নাসির উদ্দিন। আমি এখানে যখন এসেছি চাকরিতে, তো আল্লাহ মিলাই দিছে, আইসে চাকরিতে ঢুকছি। তো তখন ওই যে মাইকের শব্দ অল্প অল্প ব্যাপারীদের, আমি সিজনে আসছি কুরবানির বহু আগে, মানে রোজার পর দিয়া, ওই চেক শিখতাম যত হাসিল, এখন আমি ভালো বুঝি ওটা, চেক সিঁড়ি হাসিল দেখি, সব কাম করি আমি, কিন্তু এভরিডে ডিউটি করি। কিন্তু এভরিডে ওই কিছু কিছু কথা বলতে হয় ডিসিপ্লিনের জন্য। সম্মানিত ব্যাপারী ভাইরা আমার, ওই যে হাটের ভিতরে ইলেকট্রিসিটির যে খাম্বা রয়েছে লোহার, বৃষ্টি বাদলের মধ্যে এই সমস্ত লোহার সাথে গরু বাছুর বাঁধবেন না, কেউ কারোর সাথে খারাপ আচরণ করবেন না, আর কোনো ঝামেলা হলে, কোনো সমস্যা মনে করলে সোজা হাসিল করে চলে আসবেন। আর ওই চেক শিখতাম, তখন বহু ব্যাপারী ছিল, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, কুমিল্লার বহু ব্যাপারী ছিল, নাইয়ারা ডাইরেক্ট গেছে গেছে, সবাই তো ব্যবসা খুঁজে যে আমার যেখানে একটু বেশি লাভ সেখানে আমি যাবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ক্রেতা ভাইরা আমার, ব্যাপারী ভাইরা আমার, এই সেই ঐতিহাসিক গাবতলী গরু ছাগলের হাট, যার নাম যার সুনাম সমগ্র দেশ জুড়ে রয়েছে। কোনো এক সময় এই হাট ঘুম ঘুম করত, কি বলবো, সেই গাড়ির শব্দ, মানুষের শব্দ, গরুর শব্দ, এই জমিন রীতিমতো কাঁপত। এখন সেই পরিস্থিতি নেই, জায়গায় জায়গায় খামার, ঘরে ঘরে খামার, রাস্তায় রাস্তায় খামার। দেখেন এই হাটে আসে মানুষ, গরু কিনুক আর না কিনুক, প্রথমে দিতে হবে তাদের নিরাপত্তা। আপনি আমার ক্রেতা সম্মানিত, আপনি এসেছেন হাটে, আপনি কিনেন, পড়তে হলে কিনবেন, না পড়তে হলে চলে যাবেন, কিন্তু সিকিউরিটিটা আপনাকে প্রথমে দিতে হবে। আপনি আমাদের হাটে এসেছেন, নিরাপত্তা, টাকা পয়সা, মোবাইল সেট, চলাফেরা, এগুলো সতর্ক রাখতে হয়, সবসময় তাকে দিতে হয়। তারপর আপনি পছন্দ হলে কিনলেন, নাহলে অন্য হাটে চলে গেলে পড়তে না হলে এভাবে তো যায়, এইটাই হয়। হে পরওয়ারদিগারে আলম, সকল সৃষ্টির মালিক আপনি, সকল প্রশংসার মালিক আপনি, সকল রিজিকের মালিক আপনি, লাখবার ফরিয়াদ আপনাকে, হে আমার পালনকর্তা। ধন্যবাদ সম্মানিত ক্রেতা ও বিক্রেতা ভাই আমার ও হাট কর্তৃপক্ষ। আমার ফ্যামিলিতে আসে ছেলেপেলের, আসে মেয়ে নাই, ছেলেরা বিয়ে করে আলাদা আলাদা। এখন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এই পৃথিবীতে সন্তানদের যত দিবা অত চায়। আর বউরা আসে 3 ঘর থেকে, সন্তান 1 ঘরে টিকা, সন্তান 1 মারে প্যাডের। আপনার সন্তান যদি আপনাকে আঘাত করে, আপনি সহ্য করতে পারবেন। যখন 3 ঘরের 3টে বউ আসে, কেচাল সৃষ্টি, অশান্তি, মহামারী, দুর্ভিক্ষ লেগে যায়। বাস্তব এটাই। যাই হোক, আমার কেউ নেই, আমার ওয়াইফ মারা গেছে 4 মাসের স্ট্রোকে, আমি একাই থাকি, একাই, আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে কেউ প্রশ্ন করলে আমি বলি সবাই ভালো আছে, সবাই ভালো আছে, সবাই ভালো, আমি আসি ভালো, আলহামদুলিল্লাহ। মানে আপনার ঘর বাড়ি সংসার সবই গাবতলী গরু হাট। এখন তাই বলেন, আমি রাত্রেবেলা বাড়িতে যাই, গিয়ে একটু ঘুমাই, তখন একটু ফাপড় লাগে, পরিবারটা নাই, মরে গেলে তালা ভেঙে আমাকে বের করতে হবে। আরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে আমার সম্মানিত ব্যাপারী ভাইরা আমার, কোনো অপরিচিত লোকের হাতে কিছু খাবেন না, কোনো অপরিচিত লোকের হাতে মালামাল টাকা পয়সা তুলে দেবেন না, আর মালামাল ছেড়ে কেউ বেহাল হবেন না। টাকা পয়সা মালামাল আয়ত্তের মধ্যে রাখবেন। এখন কিনেন, 8 ঘন্টা পরে কিনেন, 1 ঘন্টা পরে কিনেন, কিন্তু হাসিলে গায়ে কম লিখাবেন না। ধন্যবাদ। একদিন আলহাজ মোহাম্মদ হানিফ সাহেব আমাদের বলেন, নাসির কয়েকজন ব্যাপারী ডাকো, ওহাব ব্যাপারী, কল্যাণপুরের কানাইনগর আবেদ আলী মেম্বর, ঘিয়রের শাহজাহান ব্যাপারী, কানার চরের কুটুব ব্যাপারী, কানার চরের সমন ডাক্তার, ফজল হক ব্যাপারী সাভারের, এই সমস্ত লোকের ডাকতে করতে তখন আমি আল্লাহ আল্লাহ করতেছি মাইকে, যে আল্লাহ তো ডাকি নেই কখনো, তো আলহামদুলিল্লাহ আমার গলা যখন আমি 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 চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। তো আমি ডাকলাম অনেক ব্যাপারীদের, এত সুন্দর গলা। যাই হোক, এখন থেকে আমি মালিকরা আসলে ব্যাপারীদের জন্য মিটিং হয়, তাদের নিয়ে বসে কথা বলে, তখন আমাকে সব ব্যাপারীদের ডাকতে হয়। ব্যাপারী ভাইরা আমার আসেন, ব্যবসায়ীরা আসেন, হাট কর্তৃপক্ষের সাথে কথা রয়েছে,
তখন হয়তো এই আইতে এই কোরবানি চলে এলো। এখন বলে নাসির তুমি যাবে, আল্লাহ আমি কি বলবো, তুমি কি বলবো, আল্লাহ আল্লাহ গো তুমি মাওলা, তুমি সব কিছুর মালিক, আমি একটা সাধারণ মানুষ, নগণ্য মানুষ, সবচেয়ে পাপী আমি, সবচেয়ে জঘন্য, সবচেয়ে কম জ্ঞানী মানুষ আমি এই পৃথিবীতে, মাওলা তুমি যদি আমার কবুল করবো না, আর কিছু করার নাই। তো যাই হোক, তখন ধাপে ধাপে কুরবানি চলে আসলো, স্টেজে উঠিয়ে দিল যে যান আপনি কথা বলেন। মনে মনে কই তাদের সাথে বলতে পারি না মালিক, তা কী করে বলবো যে আমি কি বলবো, এত বড় হার। তো উঠলাম, ওঠার পরে যা বলার বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রসুলের নাম বললাম, আর খালি ভিতরে বলছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মাওলা গো তুমি সব কিছুর মালিক। এই যে কথা ধরলাম, এখন কথা বলি 5টা, আবার 3টা কথা ভিতর থেকে বাইরে করি। আমার কোনো উস্তাদ নাই কিন্তু, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার উস্তাদ। এই যে আজান হইতেছে জোহরের, আল্লাহ আমার উস্তাদ।